গ্রামের এই ভাই মেইন রোডের ভিতরে গাড়ি রেখা মাল নামাইতেছে। তবে আমি এমনি নর্মালি ভিডিও করতেছিলাম, হ্যাঁ ইন্টেনশনে কোনো ভিডিও করি নাই। তারপরে হ্যাঁ হাতে লাঠি নিয়ে গাড়ির ভিতরে ইয়ে ফিটা দিয়ে কয় তুই দাঁড়া, তোর খবর আছে, তুই কে আরে ভিডিও করতেছ। এই সেই পুরাটা রাস্তা দখল করে একটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো মেইন রোডের ভিতরে রাখা আমার গাড়িটা নিয়ে যাইতে পারতাছি না হ্যার গাড়ির যানজটের কারণে। এবং আমরা কিছু হ্যারে বলিও নাই, হ্যার হাতে লাঠি নিয়ে তারপরে আসছে যে আমাদেরকে ফিটবো মারবো ইয়ে করবো। এই কারণে বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আমার ভিডিও করার অধিকার আছে এবং আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আমি রোডে গাড়ি চালাইতেছি, আমি ট্যাক্স দিয়া সরকারের ব্যাট দিয়া লাইসেন্স কইরা সব কিছু কইরা রাস্তার সব পারমিশন নিয়েই গাড়ি চালাইতেছি। হেরা অর্ধেক রাস্তা মেইন রোড দখল করে মাল নামাইবো, ওইটাত কোনো সমস্যা নাই। তবে আমরা যদি ভিডিও করে তাইলে আম করে লাঠি নিয়ে পিটতে আইব। ভাই এটা কোন ধরনের ব্যবহার হইলো এটা আসলে আমার বুঝে আসলো না। আমি ওই ভিডিওটা প্লে করতেছি যে ভিডিওটার ভিতরে হ্যাঁ কথাটি বলছে ওই আমার গাড়িতে হ্যাঁ যে হাতের লাঠিটা ছিল ওই লাঠিটা নিয়ে কি বিনে তারপরে বডিতে ফিটা দিতেছে এবং গালাগালি করতেছে প্রচুর পরিমাণে এবং কইতাছে তুই দাঁড়া, তোরা দেখা নেব, তুই দাঁড়া, তোর সাহস থাকলে এই সেই বহুত কিছু। কারণ ভাই আমার বাড়ি তো কুমিল্লা, আমি এদিকে দাঁড়াইলে হ্যাগোর সাথে পাওয়ারে বা কোনো কিছু দিয়ে পারবো না। আমার বাড়ির কাছে যদি হইতো আমি পালাই আর ইচ্ছা মতো কতন কি যেতে পারতাম, কিন্তু এদিকের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এটার বিষয়ে অবশ্যই একটা অ্যাকশন নেবেন। কারণ এটা রীতিমতো একটা সন্ত্রাসী। আমি রাস্তায় ট্যাক্স দিয়ে গাড়ি চালাই, আমি নর্মালি অন্য একটা ভিডিও করতেছিলাম, হ্যাঁ রে ইন্টেনশন নিয়ে কোনো ভিডিওই করি নাই। তারপরও হ্যাঁ যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ আমার সাথে করছে এটা কোনোভাবে উচিত হয় নাই। শেষে একটা কথা, জোর যার মুল্লুক তার হ্যার হয়তো ক্ষমতা আছে এবং জোর আছে, এই কারণে হ্যাঁ এইসব কাজ করছে। আমার ক্ষমতা নাই, টাকার পাওয়ার নাই, বিদায় আমি এই জায়গায় হ্যাঁ রং থাকার পরেও আমি মানে হের কাছে নত শিকার হয়ে এবং অপমানিত হয়ে এই জায়গাতে আসা লাগলো। কারণ আমার ওইরকম পাওয়ার নাই বা আমার হের সাথে লড়ার মতো এবিলিটি নেই। যদি এটা আমার বাড়ির কাছে বা আমার এরিয়ার ভিতরে হয়তো হ্যাঁ হাত ফড়ি ভাঙ্গা রেখা দেওয়ার মতো এবিলিটি আমার আসছিল, কিন্তু এটা 14 গ্রাম দেখা আজকে পার পেয়ে গেল। হ্যাঁ 14 গ্রামের যদি কোনো ভাই ব্রাদার আমার ভিডিওটা দেখে এই বিষয়টা নিয়ে অ্যাকশন নিতেন আমি অনেক খুশি হইতাম। আমার ওইরকম পাওয়ার বা আমার ওইরকম ক্ষমতা বা আমি এই দিকের স্থানীয় নাই, কারণে আমি এর সাথে আর কোনো কিছু কইয়া বা বইলা পারবো না। এই কারণে বিষয়টা ক্লোজ করে আমার গালি গালাজ করতেছিল বাপ মা তুল্লা। তারপরেও আমি গাড়ি চালিয়ে সামনের দিকে এসে পড়ছি, কারণ এদিকে দাঁড়াইলে এ করলে প্রচুর পরিমাণে হের লোকাল লোকজন আছে, এই কারণে আমার সাথে অনেক ঝামেলা করবো।